তীব্র তাপপ্রবাহের জন্য এবার স্কুল শিক্ষা দপ্তর আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল ছুটি ঘোষণা। আর এবারে 3 জুন স্কুল খোলার কথা ছিল, কিন্তু তারই আগে আবার ফের ছুটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে। কেন বাড়িয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে আগেই বিজ্ঞপ্তি করে জানানো হয়েছিল রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটির পর আগামী 3 জুন খুলতে চলেছে। তবে নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে আপাতত স্কুল খুলছে না। 10 জুন থেকে ছাত্রছাত্রীরা স্কুল যাবে এবং পঠন পাঠন শুরু করবে, ফলে বাড়ল গরমের ছুটির মেয়াদ। আপাতত খুলছে না স্কুল। আজ সোমবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে 3 জুন থেকে স্কুল শিক্ষিকারা স্কুলে আসবেন। তবে লোকসভা ভোটের জন্য একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় কারণে 9 জুনের আগে স্কুলগুলিতে পঠন পাঠনের পরিস্থিতি তৈরি হবে না। তাই 10 জুন থেকে ছাত্রছাত্রীরা স্কুল করবে। প্রসঙ্গত, 1 জুন শেষ হচ্ছে রাজ্যের 7 দফার ভোট গ্রহণ। ম্যারাথন লোকসভা নির্বাচনের পর 3 জুন স্কুল খোলার প্রস্তুতি নিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে বলে স্কুলে ইতিমধ্যে তার নির্দেশ দিয়েছে রাজ্য। ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে কী অবস্থা, বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। ফলে আপাতত স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে আরও 1 সপ্তাহ ছুটি বাড়ানো হয়েছে। 3 জুনের পরিবর্তে 10 জুন ছাত্রছাত্রীরা স্কুলে আসবেন এবং পঠন পাঠন শুরু হবে। তবে এরই মাঝে বলা ভালো 1 সপ্তাহ ছুটির মেয়াদ বাড়িয়েছে স্কুলগুলিতে। 3 জুনের পরিবর্তে 10 জুন খুলবে স্কুল। তার প্রধান কারণ যে সারা ভারতবর্ষ জুড়ে ভোট হচ্ছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গেও ভোট হচ্ছে। আর এই পশ্চিমবঙ্গে ভোটের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে রয়েছে, আর তারা দখল করেছে স্কুলগুলি। আর এই স্কুলগুলিতে দখল করার ফলে স্কুলে পঠন পাঠনের সমস্যা হবে। সেই জন্যে 3 জুনের পরিবর্তে 10 স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।